বলিউডের ঈদ উল ফিতর মানেই সালমান খানের নতুন ধামাকা। ঈদ উল ফিতরের সাথেই যেন নতুন মুভিতে পাকাপাকি ভাবেই নিজের নাম লিখিয়ে নিয়েছেন সালমান। আর তাই ঈদকে ঘিরে সালমান ভক্তদের প্রত্যাশাও থাকে তুঙ্গে। সেই 2009 থেকে এ পর্যন্ত ঈদকে ঘিরে সালমান উপহার দিয়েছেন অনেক সুপারহিট মুভি। সেই তালিকাও কিন্তু বেশ লম্বা। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সেই লিস্টে কি কি সুপারহিট মুভি রয়েছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2009 সালে সালমান খান অভিনীত ওয়ান্টেড সিনেমাটি মুক্তি পায়, যা ছিল মূলত ঈদকে ঘিরে। সিনেমাটি তখন বিশ্বব্যাপী প্রায় 93 কোটি আয় করে। সিনেমাটির সাফল্য তখন সালমানকে অ্যাকশন সুপারস্টার হিসেবে তার অবস্থানকে আরো দৃঢ় করতে সহায়তা করে এবং সালমানের ঈদে সিনেমা মুক্তির ঐতিহ্যের সূচনা হয় মূলত ওয়ান্টেড সিনেমার হাত ধরে। সিনেমাটিতে একবার जो मैंने कमिटमेंट कर दी तो मैं अपने की भी नहीं सुनता সংলাপটি তখন ভক্তদের ভীষণ প্রিয় হয়ে ওঠে। এরপর সালমানের এক থা টাইগার সিনেমাটি 2012 সালে ঈদে মুক্তি পায়, যা তখন বিশ্বব্যাপী 334.39 কোটি টাকা আয় করে। মুভিটি 2012 সালের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়। মুভিটিতে সালমানের বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ। এরপরে সালমানের ঈদের সিনেমা কিক মুভিটি 2014 সালের 25 জুলাই মুক্তি পায়। মুভিটিতে নায়ককে কিছুটা অস্থির প্রকৃতির দেখানো হয়েছে, যিনি নতুন নতুন অভিযানে যাওয়ার প্রতি আসক্ত, যে নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য তার বান্ধবী শায়নার সাথে সম্পর্ক ছিন্ন করতেও দ্বিধাবোধ করেন না। সালমান খান এবং জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত কিক মুভিটি 231.85 কোটি আয় করে। 2015 সালের ঈদে মুক্তি পাওয়া সিনেমা বজরঙ্গি ভাইজান মুভিটি বিশ্বব্যাপী 918.1 কোটি টাকা আয় করে। বর্তমানে এটি 10ম সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র। এই ছবিতে সালমানের সাথে অভিনয় করেছেন নবাগত অভিনেতা হর্ষালি মালহোত্রা এবং কারিনা কাপুর খান। এই তালিকায় আরও রয়েছে সুলতান মুভি, একজন কুস্তিগিরের প্রত্যাবর্তনের যাত্রা। সুলতান মুভিটি সুলতান আলী খানের গল্প, যিনি একজন স্থানীয় কুস্তিগির ছিলেন, যিনি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন এবং বিশ্বকে তার পায়ের কাছে দাঁড় করিয়ে রাখেন। সালমান খান এবং আনুশকা শর্মা অভিনীত হিন্দি মুভি সুলতান, যা 2016 সালে মুক্তি পায়। মুভিটি 90 কোটি বাজেটে বিশ্বব্যাপী 623.33 কোটি আয় করে। সালমানের আরেকটি মুভি ভারত মুভিটি 5 জুন 2019 সালে ঈদ উল ফিতর উপলক্ষে ভারত প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সমালোচকদের কাছ থেকে একটি মিশ্র প্রতিক্রিয়াও পায়, যারা অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয়, গল্প এবং চিত্রনাট্যের প্রশংসা করে। দ্বিতীয়ার্ধের সমালোচনাও করে। ছবিটি প্রথম দিনে 42.30 কোটি আয় করে। সিনেমাটি থিয়েটারে 325.58 কোটি আয় করে এবং বাণিজ্যিকভাবে সফল হয়। তবে ঈদ সিনেমায় শুধু সালমানের হিট সিনেমা নয়, বরং ফ্লপ সিনেমাও কিন্তু রয়েছে। এর মধ্যে রয়েছে 2017 সালে মুক্তি পাওয়া টিউবলাইট সিনেমাটি সালমান খান অভিনীত 1962 সালের চীন ভারত যুদ্ধের সময়কার এবং আমেরিকান চলচ্চিত্র লিটল বয়ের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। এই তালিকায় আরও রয়েছে রেস সিনেমা, যা 2018 সালে মুক্তি পায়। তবে আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সালমানের নতুন মুভি সিকান্দার। মুভিটির 3টি গান ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সালমানের সাথে রাশমিকাকেও দর্শক বেশ পছন্দ করেছেন। তবে এখন আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, এরপর দেখা যাবে সিকান্দার মুভিটি ঠিক কতটা দর্শক জনপ্রিয়তা পায়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।